কথা আছে না, রাস্তার টুকাইরা যদি বুদ্ধিজীবী হয়ে যায় হঠাৎ করে, অবস্থাটা কি হয় দেশের? অবস্থাটা হয়ে যায় রসগোল্লা ঠিক, বা গুল্লা ঠিক এমনটাই হয়েছে বাংলাদেশ ক্রিকেট আঙ্গনে। রাস্তার টুকাই নামে খ্যাত তিনি কে? তিনি নামটা আমি নাই বললাম, আপনারা বুঝে নেন, একটু পরে নামটা বলছি। যাই হোক, তিনি বুদ্ধি দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। আমিনুল ইসলাম বুলবুল এবং তার গমকে দিয়েছে বাংলাদেশ সরকার এবং আসিফ নজরুলদের, এম নাজমুল ইসলাম কিংবা আরো অন্যান্যদের দিয়েছে তার বুদ্ধিতে সাকিবুল হাসানকে। হ্যাঁ, সাকিবুল হাসানকে বাংলাদেশকে নিয়ে আসতে হবে, এই ইস্যুটা তুলেছে বাংলাদেশের হয়ে। হ্যাঁ, পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে হবে, ওডিআই, টি20 বা টেস্ট সিরিজ। হ্যাঁ, আসিফ আকবর তার মাথা থেকে এই বুদ্ধি, এই অকেজু মাকাল ফল, এই গুরুত্বপূর্ণ সময়ে এই মার্কা, কি মার্কা? সেটা হচ্ছে জিরো মার্কা, কিংবা কোনো কিচ্ছু মাথায় নেই, তার মাথা থেকে এটা বেরিয়েছে। কোনো মাথার মধ্যে কিচ্ছু নেই, গোবর না, গোবর তো সাফ হয়, তাও নেই। হ্যাঁ, এই টুকাইয়ের কাছ থেকে এই বুদ্ধি নিয়ে বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা সরকার, আসিফ নজরুলরা তারা এই কাজটি করেছে যে যেই দিন বাংলাদেশ ক্রিকেটের একটি কালো অধ্যায় কিংবা দুঃখজনক কিংবা একটি দুর্ভাগ্যজনক কিংবা একটি কান্নার দিন, সেটা হচ্ছে 24 জানুয়ারি 2026, যেদিন আইসিসি সরাসরি এতদিন 3 তারিখ থেকে যে ঘটনাটি ঘটে গিয়েছে, 24 তারিখে লাস্টে জাস্ট শেষ পেরেকটা ঠুকে দেয় আইসিসি। তারা বাংলাদেশকে বা টাইগারদের কিংবা বিসিবিকে বলে দেয়, সরি, আপনারা এতদিন পর্যন্ত আপনাদের ডিসিশন জানাতে পারেন না, আপনারা ভারতে খেলবেন কি খেলবেন না আইসিসি মেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 অতএব আপনারা থাকছেন না, আপনারা কোয়ালিফাই করেছেন কিন্তু ভোটাভুটিতেও আপনারা হেরেছেন, আপনারা খেলতে পারবেন না, আপনাদের জায়গায় স্কটল্যান্ডকে নিয়ে নেওয়া হলো। এরই প্রেক্ষিতে এটা ধামাচাপা। এবং নাম্বার 2 নম্বর ধামাচাপা সেটা হচ্ছে বিপিএল এর যে ফিক্সিং, একের পর এক ফিক্সিং হয়েছে। হ্যাঁ, 2026 বিপিএল এ বিভিন্ন সংগঠন, বিভিন্ন ফ্রাঞ্চাইজির মালিকরা কিংবা বোর্ড কর্মকর্তারা, এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, সহ প্রেসিডেন্ট কিংবা ওই বোর্ড কর্মকর্তারা তারাও করেছে সেটা থাকতে। হ্যাঁ, তারা যে একের পর এক নিতেছে, সিগনেচার নিয়ে চলে যাচ্ছে কিংবা তারা যে আড়াল হতে যাচ্ছে, এগুলো ধামাচাপা দিতে বা দেওয়ার জন্য সাকিব ইস্যু এই মাথা থেকে বেরিয়েছে এই টুকাই খ্যাত। হ্যাঁ, তিনি হচ্ছেন আমাদের স্বনামধন্য বোর্ড কর্মকর্তা বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, ওই আসিফ আকবরের মাথা থেকে। এবং সেটা জেনে বা সেটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমিনুল ইসলাম বুলবুল এবং তার গম জাস্ট প্রেস কনফারেন্স ওদিনকে করেছে। হ্যাঁ, সেখানে ছিল আমিনুল ইসলাম বুলবুলের যে অধীনে যে প্রেস কনফারেন্স হয়েছে, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সেখানে ছিলেন আমাদের বিশিষ্ট টুকাই নামে খ্যাত হচ্ছেন আসিফ আকবর কিংবা আমজাদ, এবং হ্যাঁ, আমাদের আব্দুর রাজ্জাকরা, যিনি তার সাইডে বসেছিলেন, তিনি বেশি একটা কথা বলেন নাই বা কথা বলতে আসেন নাই বা লাইনে ছিলেন না। তিনি তো অন্তত ভদ্রলোক, আমরা সেটা জানি। যাই হোক, তারা বলছে যে সাকিবকে আনা হবে, সাকিব এতদিন ভুল করেছে, সেটা শাস্তি দেওয়ার থেকে আগে তো ক্রিকেটার, তারপর তাকে করা হবে, তাকে এনে তারপরে যেটা সরকার যেটা বলবে সেটাই হবে। আর তিনি যে বা এতদিন যে আনা হয়নি সেটার প্রশ্নতে তারা বলে যে আমরা তো ছিলাম না, যে এর আগের যে বোর্ড ছিল তারা দায়িত্ব পালন করছিল। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা তাহলে এতদিন কি করেছেন? এতদিন যে আপনারা দায়িত্ব পালন করেছেন, বিশ্বকাপ শুরু হচ্ছে তারও আগে 4-5 মাস ধরে যে আপনারা বা 10 মাস ধরে আপনারা দায়িত্বে আছেন, আপনারা কি করছেন? তবুও তো আর সাকিব কানেন নাই, কিংবা ওই যে অজুহাত দেখিয়ে যে সাকিব স্বৈরাচারী, সাকিব ভারতের হ্যান, ভারতের ত্যান, এগুলা বইলা কিংবা ওই আওয়ামী লীগের এজেন্ডাগাড়ি, কিংবা আমরা বলতে পারি আওয়ামী লীগের যে সংসদ সদস্য, এসব বলে তাকে তার 16টা মাস আপনারা নিয়ে নিয়েছেন। আর এখন নাটক শুরু করেছেন যে সাকিবকে আনতে হবে, সাকিবকে দেশের হয়ে খেলতে হবে, সাকিবকে সাদা পোশাকে খেলতে হবে, তারপরে হচ্ছে ওই
ওডিআই পোশাকে খেলতে হবে, টি-20 পোশাকে খেলতে হবে এগেনস্ট পাকিস্তান, আরো যারা রয়েছে, আরো যারা সিরিজ খেলতে হবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা অন্যান্য দল, ভারত দল কিংবা অন্যান্য দল, জিম্বাবুয়ে দল, তাদের বিপক্ষে খেলতে হবে, খেলাইতেই হবে তাকে। এখন খুব আমরা তাড়াতাড়ি চাই যে সাকিব আসুক, এসে দেশের হয়ে খেলে তার আশা যে বাংলাদেশের লাস্ট ম্যাচ খেলে বাংলাদেশের মাটিতে সাদা জার্সিতে তিনি বিদায় নিবে। এরই প্রেক্ষিতে তিনি বা তারা এখন এই 24 তারিখেই এই সংবাদ সম্মেলন কিংবা এটা করা লাগলো। কারণ হলো একটাই তাদের এজেন্ডা, সেটা হচ্ছে হ্যাঁ ওই বাংলাদেশের ক্রিকেট যে শেষ হয়ে গেল কিংবা ওই বিশ্বকাপ তারা খেললো না, আসিফ নজরুল কিংবা ওই বাংলাদেশের সরকারের কারণে কিংবা ওই আসিফ ইকবাল, এম নাজমুল ইসলামদের কারণে যে খেলতে পারলো না, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমিনুল ইসলাম বুলবুলদের কারণেও খেলতে পারলো না, সেটা বা সেগুলো ধামাচাপা, এবং যে বিপিএল 2026-এর যে ফিক্সিং, প্রচুর ফিক্সিং হয়েছে, সেগুলার যে কর্মকাণ্ড সেগুলো ঢাকার জন্য বা ওই বোর্ড কর্মকর্তাদের যে কর্মকাণ্ড যে তারা যে ফিক্সিং করেছে সেগুলো ঢাকার জন্য এই ব্যবস্থা করেছে তারা সংবাদ সম্মেলন সেই দিনই হ্যাঁ রাত্রে তারা বা সন্ধ্যার সময় তারা করেছে, সংবাদ সম্মেলন করেছে, যে সময় বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সব থেকে দুঃখজনক একটা দিন। এখন বিষয় হচ্ছে তারা বলে হ্যাঁ সাকিব স্বৈরাচারের এজেন্টকারী কিংবা ওই সাকিব জুলাই আগস্টে তিনি প্রতিবাদ করেনি, বড়জোর সরকারের বা ফ্যাসিস্ট সরকারের সাথে ছিল, কিংবা ওই মাশরাফি, তারপর হচ্ছে যে আরেকজন তার নাম হচ্ছে তামিম ইকবালের কথা বলেছে। এই দুই স্বৈরাচারী থাকতে পারলে তবে ওই সাকিব কেন থাকতে পারবে না, বাঁচতে পারবে না? এতদিন কোথায় ছিলেন? এতদিন কিসের জন্য তাহলে, বা তারা কিসের জন্য ছিল? সাকিবকে আনেন নাই, তাদেরকে রেখেছেন কিসের জন্য? এখন মনে পড়েছে এখন এই ধামাচাপা দেওয়ার জন্য যে বাংলাদেশ বিশ্বকাপ মিস কিংবা ওই ক্রিকেট সংগঠক কিংবা আমরা বলতে পারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কর্মকর্তা, অসাধু কর্মকর্তা, তারা যে ফিক্সিং করেছে বিপিএল 2026-এ, সেগুলো ধামাচাপা দেওয়ার জন্য আমরা কি বুঝি না? আমরা কি এতই বোকা? না, বাংলাদেশের জনগণ এখন বোকা না, বাংলাদেশের জনগণ এখন সব বুঝে গেছে, সব ক্লিয়ার হয়ে গেছে, আপনাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। এম নাজমুল ইসলাম বলেছিল যে তামিম ভারতের দালাল কিংবা মাশরাফি ভারতের এজেন্ডাকারী, তাহলে সাকিবকেও আপনারা এজেন্ডাকারী কিংবা মনে করেছেন, এখন আবার তাহলে কিসের জন্য তাকে এত জামাই আপ্যায়ন করে নিয়ে আসতেছেন সেটা আমরা বুঝতেছি না। হয়তো আপনাদের একটা লক্ষ্য রয়েছে, যে বাংলাদেশ সরকারের লক্ষ্য রয়েছে কিংবা আসিফ নজরুলদের লক্ষ্য রয়েছে যে সাকিবকে না খেলতে দিয়ে তাকে কোনো মতে কোনো একটা অবস্থা করে আটকানো, সেটাই মূলত মেন এজেন্ডা আপনারা পালন করছেন। আসিফ আকবর কিংবা এই আমজাদ হোসেন কিংবা এম নাজমুল ইসলাম, আপনারা আমার তো মনে হচ্ছে সেটাই, এছাড়া আমি কিছু দেখছি না। আর এইটা ধামাচাপা বা ওই বিশ্বকাপের ব্যর্থতা কিংবা ওই যে ফিক্সিং এর ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য এইসব করছেন আমি বলে মনে করছি। আপনারা যে টোকায়, আপনাদের যে বুদ্ধি, আপনাদের যে গোবর তো সাপ থাকে, আপনাদের তাও নাই। আপনারা জিরো মার্কা বুদ্ধি নিয়ে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে চলতেছে বা আপনাদের বুদ্ধি নিয়ে যে চলাইতেছে, সেটা মনে হয় বাংলাদেশ ক্রিকেটকে আজকে শেষ করার জন্য মূল কারণ হয়ে দাঁড়িয়েছে বা মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। আশা করি এইসব টুকাই খ্যাত যে বোর্ড ডিরেক্টররা রয়েছে তাদেরকে ছেটে ফেলে দিয়ে নতুন ভাবে সাজিয়ে, আমি অবশ্যই দাবি করছি আমিনুল ইসলাম বুলবুল সাহেবকে অবশ্যই ভালো একটি পদক্ষেপ নিয়ে বোর্ড চালান, নাহলে বাংলাদেশ ক্রিকেটটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। মোটামুটি বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারছে না প্রথমবারের মতন 1999 সালের পর থেকে। আগামীতে দেখা যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিলুপ্ত হয়ে যাবে কিংবা দুর্নীতিতে আরো ছেয়ে যাবে। এখন তো ছেয়ে গেছে, বাংলাদেশ আরো ছেয়ে যাবে। এই হলো বিষয়। তারা ধামাচাপা দেওয়ার জন্য ফিক্সিং এবং ওই যে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বা তাদের কুটচালে বাংলাদেশ সরকার এবং আসিফ নজরুলদের কুটচালে যে এজেন্ডা পালনকারী হচ্ছে ওই এম নাজমুল ইসলাম এবং ওই আসিফ আকবররা, তাদের কুটচালেই মূলত বা ধামাচাপা দেওয়ার জন্যই আজকে এই সংবাদ সম্মেলন ডেকেছে বলে আমি মনে করি। এছাড়া আমি কিছু দেখছি না। এইসব টুকাই মার্কা, বলদ মার্কা, ইতর মার্কা কিংবা এই বাংলাদেশের যে রাজাকার নামে খ্যাত, তারাই মূলত রাজাকার বা সঠিক রাজাকার। বর্তমানে যে বাংলাদেশের যে সরকার, আসিফ নজরুল কিংবা এম নাজমুল ইসলাম,
আসিফ আকবরের মতন যে বা আমজাদ হোসেনদের মতো যে রাজাকার বা তারা যে রাজাকার আজকে সেটা প্রমাণ পাওয়া গেল। তাদের হাসি দেখলেই তারা যে উল্লাসিত বাংলাদেশ ক্রিকেটকে যে শেষ করা বা শেষ করে দিচ্ছে, তারা উল্লসিত, এতটা উল্লসিত আমরা জীবনেও দেখি নাই বাংলাদেশ ক্রিকেট আঙ্গনে বা ক্রিকেটে।